আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশ, চালিয়ে যাওয়া হোক। সরকার ক্ষমতায় থাকার ইচ্ছা পোষণ করলে তখনই হ্যানা ভোট চলে আসে। নাগরিক টিভি একটা নিউজ দেখলাম, নেটিজেন গ্রুপের মধ্যে, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে হ্যানা ভোটের কথা। আর হ্যানা ভোট হলো উপকারী ভোট। অর্থাৎ কেউ যদি অবৈধভাবে ক্ষমতায় থাকতে চায় বা ক্ষমতা শক্তিশালীকরণ বা ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়, তাহলে হ্যানা ভোটের চেয়ে উপকারী ভোট বাংলাদেশের বুকে আর দ্বিতীয় কোনোটি নেই। কেন কথা বললাম? কিছুদিন আগে একজন খ্বাব দেখেছে, অর্থাৎ স্বপ্ন দেখেছে, সারিজুল আলম ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের জন্য ক্ষমতায় দেখতে চায় নির্বাচিত সরকার হিসেবে। এরপরে আপনারা জানেন যে ইসলামপন্থী যে দলগুলো আছে তারা জানে তারা এককভাবে নির্বাচিত হয়ে কখনো ক্ষমতা আসতে পারবে না। এখন যদি ভোট হয় তাহলে নিঃসন্দেহে চোখ বুঝে বলা যায় বিএনপি ক্ষমতায় আসবে। এখন ঘটনা হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ইসলামপন্থী দলগুলোকে যে কী পরিমাণ সুযোগ সুবিধা দিয়ে বাংলাদেশে রেখেছে, সেটা দ্য নিউ ইয়র্ক টাইমস মানে যুক্তরাষ্ট্রের পত্রিকাগুলো, তারপরে ওয়াশিংটন এক্সামিনার, রয়টার্স, এই যে বিভিন্ন বিদেশি যে পাশ্চাত্য যে পত্রিকাগুলো, সেগুলো কিন্তু খোলসা করে প্রকাশই করে দিয়েছে বা তাদের পত্রিকায় লিখিতভাবে বিষয়টি প্রকাশ করে দিয়েছে যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের পৃষ্ঠপোষকতায় কারা মাথা ছাড়া দিয়ে উঠছে, কারা সুবিধা ভোগ করতেছে, সেই কথাগুলো খুব সুন্দর করে প্রকাশ করে দিয়েছে। এখন এই যে খ্বাব, এই যে 5 বছর 10 বছর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় রাখার যে প্রক্রিয়া, যে পলিসি, এই পলিসি নির্বাচিতভাবে তো সম্ভব নয়। তখন একটাই বিধান, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি 5 বছর ক্ষমতায় রাখতে হয় তাহলে নিয়ম আছে একটাই, সেটা হলো হ্যানা ভোট। এবং বাংলাদেশের হ্যানা ভোটের ইতিহাস খুব শক্তিশালী, মানে অর্থাৎ হ্যানা ভোটের মানে মান দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে প্রথম হ্যানা ভোট দিয়েছিলেন অসাংবিধানিক উপায়, অর্থাৎ প্রশাসনিকভাবে আপনার জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমানের সেই হ্যানা ভোটে 98% ভোট পড়েছিল হ্যার পক্ষে। এরপরে 85-তে এসে এরশাদ সরকার, হুসাইন মোহাম্মদ এরশাদ, সেও হ্যানা ভোট দিয়েছিল। সে সময় হ্যানা ভোটে হ্যার পক্ষে পড়েছিল, অর্থাৎ এরশাদকে বৈধ হিসাবে গ্রহণ করেছিল। এটা প্রশাসনিক ভোট ছিল 94%। এরপরে বিএনপি 1991 সালের নির্বাচনের ইস্যুজ নিয়ে সেই সময় যে তর্ক বিতর্ক উঠেছিল, সেটাকে সাংবিধানিক উপায়ে হ্যানা ভোট দিয়েছিল। সেখানেও মনে হয় 85%-এর উপরের লোক হ্যার পক্ষে ভোট দিয়েছিল। অর্থাৎ হ্যানা ভোট হলো কোনো শাসকের অবৈধতা বৈধ করে নেওয়ার জন্য একটা চমৎকার পদ্ধতি। অর্থাৎ এখানে হ্যার পক্ষে সবসময় জিত হয়, কোনো সময় পরাজয় না, এবং এমনভাবে জিত হয় যে ওরা মানে 100-তে 100 পেয়ে যায়, এরকম একটা অবস্থা, বা 90-এর নিচে কোনো সময় ভোট আসে না। এই জন্য এনসিপি পার্টি বলেন, অন্যান্য ইসলামিক দলগুলো বলেন, অন্যান্য ছোটো যে পার্টিগুলো বলেন, এলডিবি, নূর হোসেনের যে দলগুলো, এই ধরনের আমজনতার দল, তারা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার তাদেরকে এমন সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে যাতে করে ওরা চায় আরও 5 বছর না আরও 20 বছর ক্ষমতায় থাকুক। কারণ ক্ষমতার পট পরিবর্তন হলে বিএনপি যদি ক্ষমতায় চলে আসে, তাহলে তারা যে এখন রাজত্ব করতেছে বা সুবিধা ভোগ করতেছে, এই সুবিধাগুলো তারা পাবে না। যদিও অনির্বাচিত সরকার একটা রাষ্ট্রের জন্য কখনোই কল্যাণকর মঙ্গলকর নয়। এজন্য এই যে হ্যানা ভোটের গুঞ্জন উঠেছে, অনেক গুঞ্জনই ওঠে, বরাবরই ওঠে। এখন দেখা যাক ঘটনা কোন দিকে যায়। তারপরে আমার বিষয় না, এগুলো নাগরিক টিভিতে দেখলাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।